প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের লগারিদমে 4.2 এর মান নির্ণয়ের একের শেষ অঙ্কটা অর্থাৎ একের 9 নম্বর অঙ্কটা নিয়ে এসেছি। তো চলো পূর্বের অঙ্কগুলো তোমরা দেখো, আমি ধারাবাহিক অঙ্কগুলো দিয়েছি এবং পরবর্তী অঙ্কগুলো দেখো। দেখো একের 9-তে আছে লগ বেস 5 3√5 ইন্টু √5 আছে। এখন এখান থেকে আমাদেরকে মানটি নির্ণয় করতে হবে। তো বন্ধুরা, আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি যে যদি কারোর সাথে রুট থাকে, রুট মানে হচ্ছে পাওয়ার হাফ। হ্যাঁ, যেমন এখানে √5 আছে, তাহলে 5 এর উপর এখানে পাওয়ারটা কি হবে? পাওয়ার হবে 1/2। আর যদি কোনো রুটের সাথে এই দেখো এইখানে যে সংখ্যাটা থাকবে, মানে এই যে 3√5 যেটা আছে, এই যে এই 3 যদি থাকে এখানে রুটের ভিতরে, এই পেটের মধ্যে যদি 3টা থাকে, তাহলে 5 এর উপর তখন পাওয়ার হবে এখানে যে সংখ্যাটা থাকবে, পাওয়ার হবে 1/, সেই সংখ্যাটা অর্থাৎ 1/3 হবে এটা পাওয়ার। তো আমরা এইভাবে যদি মানগুলো এখানে বসে ক্যালকুলেশন করি, তাহলে দেখা যাবে আমাদের মানটা চলে যাবে। দেখো এরপর লাইনে কি লিখতে পারি আমরা? এরপর লাইনে এই দেখো লগ বেস 5, এরপর এখানে আমরা কি লিখতে পারছি? তাহলে 3√5 মানে হচ্ছে 5 এর উপর পাওয়ার 1/3 ইন্টু এখানে কি হবে? 5 এর উপর পাওয়ার, 5 এর উপর পাওয়ার কত হবে? পাওয়ার হবে 1/2। এরপর যে কাজটা করতে হবে আমাদের, সূচকের নিয়ম থেকে আমরা জানি যদি বেজের মিল থাকে, বেসটা কমন নিয়ে পাওয়ার গুলো গুণ অবস্থায় থাকলে পাওয়ার গুলো যোগ। তাহলে আমরা এরপর লাইনে কি করতে পারি? দেখো এই যে লগ বেস 5, আর এখানে আমরা 5 কমন নেওয়ার পরে এই যে পাওয়ার দুইটা আছে, এই দুটো আমরা যোগ করে দিতে পারি। কি করতে পারি? তাহলে 1/3 প্লাস 1/2 করতে পারি। ক্লিয়ার? এরপর আমাদের জিনিসটা কি হচ্ছে, এরপরে দেখো লগ বেস 5, এখানে 5 এর উপর এটা আমরা যদি লসাগু করি, তাহলে 3 আর 2 লসাগু কত? 6 6, তাহলে 3 দিয়ে 6 কে ভাগ করলে হবে 2 প্লাস আবার 2 দিয়ে যদি 6 কে ভাগ করি তাহলে পাবো আমরা 3। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এখানে যদি আমি ডান পাশে লাইনটা লিখতে চাচ্ছিলাম, দেখো এখানে লগ, এখানে বেস 5 আছে, আর এখানে 5 এর উপর পাওয়ার কত হচ্ছে? উপরে 2 + 3 মানে 5 ডিভাইডেড বাই 6, অর্থাৎ পাওয়ার কত হচ্ছে? পাওয়ার হচ্ছে 5/6। এখন আমরা লগারিদমের নিয়ম থেকে কি জানি? পাওয়ারটাকে সামনে আনা যায়। তাহলে আমরা পাওয়ারটাকে সামনে নিয়ে আসতেছি, তাহলে 5/6 আমি সামনে নিয়ে আসলাম। এরপরে কি থাকতেছে? লগ বেস 5, এবং দেখো আর্গুমেন্টও তোমাদের 5 থাকবে। বুঝলে? এরপরে লাইনে আমরা যেটা লিখতে পারি যে এই দেখো 5/6 আছে ইনটু বেস এবং আর্গুমেন্টে একই জিনিস যদি থাকে লগের মধ্যে, তাহলে সেটার মান কিন্তু হয় 1। এবং আমরা যদি এটা গুণ করে দেই, তাহলে কি হবে? গুণ করে দিলে হবে 5/6, অর্থাৎ আমাদের এই প্রশ্নের উত্তর হবে 5/6 বা মান হবে 5/6। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। তোমরা অঙ্কগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকো। আল্লাহ হাফেজ।